আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও এখন ভালো আছি। তো আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে রান্না করছি মাছ দিয়ে আর কচু আর পুঁই শাক দিয়ে। আর প্রথমে আমি উস্তে ভাজি করে নিয়েছি আলু দিয়ে। আর এখানে আমি মাছটা ভেজে নিব। তো আমি কিভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। এখানে আমার মাছ কয়টা ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিব। আর সেই মাছ ভাজা উঠাইনি, তার মধ্যে তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। কারণ এখানে মশলা করে নিয়েছিলাম জিরা, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম, আর সাথে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই কচু আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। জালি জালি পুঁই শাক তো এই জন্য দেখতেও অনেক সুন্দর, দেখুন কালারটাও অনেক সবুজ আর অনেক সুন্দর। তো আমার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা চাইলে ফলো করতে পারেন। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি কচুটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, কষানো পানি। কারণ পুঁই শাকটা অনেক জালি, একসাথে দিলে সিদ্ধ হয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু সিদ্ধ করে নিয়ে আমি এখন পুঁই শাকটা দিয়ে দিব। আর এই পুঁই শাক দিয়ে, কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে খেতে। কালারটা দেখুন অনেক সুন্দর। আর এখানে কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব। আমার কচুটাও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছটা দিয়ে দিছি। আর কালারটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে বন্ধুরা, কিন্তু আসলে সাদা নাই। যে কালারটা আছে তরকারির, ওই কালারটা পারফেক্ট। কারণ ইয়েতে ক্যামেরাতে দেখা যাচ্ছে সাদা, আসলে সাদা না। তো আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা না থাকলে আমার চ্যানেলটাকে আমি সফল করতে পারবো না। আর আমি ভিডিওটা বেশি বড় করব না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।